আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা মানে আমাদের অনেকেরই অর্ডার নাই, তাই প্রচণ্ড পরিমাণে হতাশার মধ্যে আছি। তো এই বিষয়গুলো কেন হয়, আমরা কেন অর্ডার পাই না, অর্ডার না পেলেই তো সাধারণত আমরা হতাশার মধ্যে পড়ে যাব। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা অর্ডার পাচ্ছেন না তাদের জন্য অন্ততপক্ষে এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কাজ জানেন, এরকম একটি বিষয়। যেহেতু আপনি মার্কেট প্লেসে আসছেন, আপনি কাজ জানেন, কিন্তু আপনি একটি ভুল রাস্তায় যাচ্ছেন। মানে যে রাস্তায় গ্যামজাম বেশি ওই রাস্তায় আপনি যাচ্ছেন, তাহলে তো আপনি গন্তব্যে পৌঁছাতে অবশ্যই আপনার লেট হবে। আপনি মনে করেন যে রাস্তায় গেলে আপনি খুব দ্রুত শর্টকাট চলে যেতে পারবেন, আপনি কিন্তু সেই রাস্তাটুকুকে মেপে নিচ্ছেন না। আপনি নিচ্ছেন যে রাস্তায় সবচেয়ে বেশি গ্যামজাম, যেখানে জ্যামে পড়ে থাকতে হবে আপনার ঘন্টার পর ঘন্টা, আপনি সেই রাস্তায় এগিয়ে যাচ্ছেন। এটি কিন্তু অনেকটা বিষয় আপনার কাছে আছে। এটা কিভাবে আমি এটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি এই গ্যামজামে পড়ে থাকা অবস্থায় আবার নিজেকেই দোষে ফেলতেছেন। হয়তো বা আপনি কাঙ্ক্ষিত একটি জায়গায় যেতে চাচ্ছেন, সেই জায়গায় যেতেই পারছেন না। আপনার যে প্রোফাইলটুকু আছে, আপনার হতে পারে ফাইবারের গিগটুকু আছে, কাঙ্ক্ষিত জায়গায় যেতেই পারছেন না। যাওয়ার আগেই আপনি ওই গ্যামজামে পড়ে, আপনি ওই জ্যামের মধ্যে পড়ে আপনি নিজের ধৈর্য নিজে হারিয়ে ফেলছেন, ঠিক আছে? আপনি কিন্তু কাজ জানেন, আপনি খুব ভালো কাজ জানেন, নিঃসন্দেহে খুব ভালো কাজ জানেন, ঠিক আছে? শুধু আপনি একটু রাস্তাটা পরিবর্তন করে নিলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এই গ্যামজামের মধ্যেও ভালো কিছু অপেক্ষা করছে, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা কি করি, ওই গ্যামজাম থেকে আবার কি রিটার্ন করে আবার বের হয়ে চলে আসে। যখন বের হয়ে চলে আসে আমাদের আগের জায়গায়, যেখান থেকে স্টার্ট পয়েন্ট ছিল, আমাদের স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল, সেখানে এসে যখন দাঁড়াই, দেখি ওই যে এই স্টার্টিং পয়েন্ট থেকে আবার আলাদা একটি রাস্তা গিয়েছে, মানে আলাদা একটি ওয়ে গিয়েছে, যে ওয়ের মাধ্যমে খুব সহজে কাজ পাওয়া যাচ্ছে। তা আমি এদিকে যতক্ষণ পর্যন্ত গ্যামজামে বসেছিলাম, ততক্ষণ পর্যন্ত এদিকে আরো 50 জন চলে গেছে। তার মানে কি, আপনি আরো 50 জনের পিছনে পড়ে গেলেন। এখানে তো কয়েক হাজার জনের পিছনে আছেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে কাজটুকু করছেন, যে মার্কেট প্লেসে প্রোফাইল সাজাচ্ছেন, অথবা যে মার্কেট প্লেসে আপনি গিগ দিচ্ছেন, হতে পারে সেটা ফাইবারে আপনি গিগ দিচ্ছেন, পিপল পাওয়ার আপনি আওয়ারলি দিচ্ছেন, আপনি আপওয়ার্কে প্রজেক্ট দিচ্ছেন। এই যে জায়গায় যেটা দিচ্ছেন আপনি, সেটা অবশ্যই আপনার যে ওয়েগুলো আছে, সেই ওয়েটা কি আসলে খুব রিসার্চ করে আপনি ওয়েটা নিয়েছেন, না অ্যাজ ইউজুয়াল যেখানে সবাই যাচ্ছে, যেখানে সবাই গিয়ে গ্যামজাম করছে, আপনি সেখানে গিয়ে সেভাবে নিয়ে, যে ক্যাটাগরিটা নিয়ে সবাই কাজ করছে সেই ক্যাটাগরিটা নিয়েই আপনি কাজ করছেন। হয়তোবা আপনি একই ক্যাটাগরিতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটার যদি একটু টাইটেলটাকে পরিবর্তন করে, অথবা একটি ইমেজটাকে পরিবর্তন করে, আপনার ভিতরের কথাটাকে একটু পরিবর্তন করে, আপনি একই ডায়লগ দিচ্ছেন, একই কাজ দিচ্ছেন, এই বিষয়টাও কিন্তু করে খুব সুন্দর করে কাজ নিয়ে আসা যায়। আর আমরা যখন কাজ পাই না, তখন আমরা খুব সহজেই ধৈর্য হারা হয়ে যাই। আর ধৈর্য হারা হয়ে গেলেই ফ্রিল্যান্সিং অন্তত পক্ষে ধৈর্য হারা যারা, তাদের জন্য নয়, মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকে আছেন যে টুকটাক কাজ জানেন, কিন্তু মনে করেন যে মার্কেট প্লেস সম্পর্কে যে ওয়েটা খুব ভালো জানেন, ঠিক আছে? যে কীভাবে শর্টকাট কাজ নিয়ে আসতে হয় বায়ারের কাছ থেকে, কীভাবে শর্টকাট একটা এসএমএস দিলে বায়ার খুব দ্রুত রেসপন্স করে, ঠিক আছে? খুব দ্রুত আপনাকে আপনার বায়ার আপনার সাথে মেসেজ দিবে, মেনটেন করবে। ওভারঅল যে বিষয়গুলো আছে, এই টপিকগুলো আপনার জানা আছে। হয়তো বা কারো কাছ থেকে শিখেছেন, অথবা ইউটিউব থেকে শিখেছেন, হতে পারে আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, কিন্তু আপনি টুকটাক কাজ জানেন। এই ব্যক্তিটাও কিন্তু একটা মানে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। তার কারণটা হচ্ছে যে বায়ার তাকে হতাশ করে চলে যায়, কারণ সে তো খুব ভালো কাজ জানে না, ঠিক আছে? কারণ যে ব্যক্তিটা এই একটু একটু কাজ জেনে মার্কেট প্লেস খুব ভালোভাবে দেখেছে, অথবা কারো কাছে শিখে ফেলেছে, তার কাছে কিন্তু বায়ার হতাশ হওয়ার সম্ভাবনা, বায়ারও হতাশ হবে, আপনাকে হতাশ করে রেখে চলে যাবে। অতএব আপনাকে সর্বপ্রথম কাজটা ভালো জানতে হবে। আমার প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি, এবং প্রতিটা ভিডিওতে কোনো না কোনোভাবে আমি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি, আপনাকে সর্বপ্রথম একজন স্কিলেড পার্সন হতে হবে, আপনাকে ভালো শিখতে হবে, তারপরে মার্কেট প্লেসে আসবেন। অনেকেই আমাকে বলেন ভিডিওর কমেন্টসে বলেন যে ভাই, আপনি তো মার্কেট প্লেস নষ্ট করে দিচ্ছেন। ভাই, মার্কেট প্লেস আমার তো বাপদাদার কোনো সম্পত্তি না, আমি মার্কেট প্লেস নষ্ট করব? আমার দ্বারা মার্কেট প্লেসে দুইজনকে অর্ডার বেশি দেওয়া হয় না, আমার দ্বারা মার্কেট প্লেসকে দুইজনকে ব্যানও করা হয় না, আমার দ্বারা মার্কেট প্লেস সকাল সন্ধ্যা উঠেও না, বসেও না, অথবা আমার দ্বারা মার্কেট প্লেসে কাউকে কোনো জবের বাজেট বেশিও দেওয়া হয় না। অতএব মার্কেট প্লেস নষ্ট করার অধিকারও আমার নাই, মার্কেট প্লেস নষ্ট করার ক্ষমতাও আমার নাই, মার্কেট প্লেস কিছু করার ক্ষমতা আমার নাই, ঠিক আছে?
আমি জাস্ট আমার পরামর্শটুকু দিয়ে যাচ্ছি। তবে আমি সবসময় একটি পরামর্শ দেই, আপনারা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যে কাজটুকু করবেন, ভালোভাবে কাজ শিখে তারপরে মার্কেট প্লেসে আসেন। একটি ভিডিও, আমার এই প্রায় অ্যাভারেজ 700 ভিডিও আছে, 700 ভিডিও থেকে আপনি আমাকে একটি ভিডিওতে 1 সেকেন্ড আমাকে বের করে দিতে পারবেন আপনারা যারা এই অভিযোগটুকু করেন যে আমি কাজ শেখা বাদ দিয়ে মার্কেট প্লেসে ঝোঁকার জন্য বলেছি কোনো একটি ভিডিওতে? আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, ঠিক আছে? তাহলে এই কথাগুলো কেন বলেন? ওই সময়টুকু আপনার তো লস, তাই না? অতএব মানে জেনে বুঝে শুনে কিন্তু বিষয়গুলো কমেন্টস করা উচিত আমার মনে হয়। আমি আপনাদেরকে দোষারোপ করছি না, হয়তো বা আপনি কোনো না কোনোভাবে আপনার কাছে মনে হয়েছে ওটা, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি যে এই বিষয়গুলো আমি বলি না, কখনো বলার চেষ্টাটুকু করি না। কারণ আমি চাই না কখনো, ঠিক আছে, যে আমার দ্বারা আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কোনো ক্ষতি হোক। আমি চাই না কখনো আমার বাংলাদেশের যে ভাই ব্রাদার ফ্রিল্যান্সাররা আছে তারা একটি প্রজেক্ট কম পাক, কারণ আমি নিজেও একজন ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সিং করেই আমার সব কিছু মেনটেন করি। সো আমি কখনোই চাবো না এই জিনিসটা থেকে আমি অন্যের জন্য ক্ষতি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা মানে ব্যক্তি আছে, আরেক ধরনের ব্যক্তি আছে, যে ব্যক্তি হচ্ছে অতি পণ্ডিত ব্যক্তি, যারা মনে করে যে শুরু এবং শেষ কোনোটাতে স্থির থাকতে পারে না। শুরু করেছে আজকে এটা শুরু করেছে, আজকে ওয়েব ডিজাইন শুরু করেছে, কালকে গ্রাফিক ডিজাইন শুরু করেছে, পরের দিন আপনার ডিজিটাল মার্কেটিং শুরু করেছে, পরের দিন অ্যানিমেশন নিয়ে শুরু করেছে। মানে সে শুরু এবং শেষ পর্যন্ত কোনোটাতেই স্থির না। এরকম অসংখ্য পাবলিক আমি দেখেছি, ঠিক আছে, যারা কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি। অতএব আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেন আপনি কোন টপিকটা নিয়ে আপনি কাজে লাগাবেন, আপনি আপনি কোন বিষয়টা নিয়ে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে চান, আপনি কোন বিষয়টা নিয়ে আপনি খুব দ্রুত সাকসেস নিয়ে আসতে চান, সেই বিষয়টা সম্পর্কে প্রচুর রিসার্চ করেন, প্রচুর আপনি যারা খুব ভালো কাজ করছে তাদের কাছ থেকে খুব বেশি বেশি পরামর্শ নেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনি স্থির হয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি শুরুটা যেখান থেকে শুরু করবেন, আপনি শেষটা যেন ওখানে গিয়ে শেষ হয়, তাহলে এটার একটা গতি পাবেন, না হলে কিন্তু কোনো প্রকার গতি পাবেন না। আর যখন গতি হারিয়ে যাবে না, তখন দেখবেন যে পৃথিবীতে আপনার কাছে একটা মানে কি বলবো, এলোমেলো একটি বিষয় মনে হবে আপনার কাছে। পৃথিবীর কোনো মানুষই মনে হয় ভালো না, কোনো মানুষই আমাকে সাপোর্ট দিল না, কিন্তু আসলে তা নয়। আপনি আসলে প্রথম থেকে গ্যামজাম পাকায় নিয়ে আসছেন, ঠিক আছে? গ্যামজামটা কিন্তু আপনি রেডি করে নিয়ে আসছেন। অতএব গ্যামজাম পাকানোর আগে গ্যামজামটার সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে, যে গ্যামজামটা থেকে কিভাবে বের হয়ে আসতে হয়, এই জঞ্জাট থেকে কিভাবে বের হয়ে এসে আমি একটা ভালো পদ্ধতি নিয়ে, ভালো একটা ভালো একটা রাস্তা নিয়ে আমি ভালো কিছু করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমার কথাগুলো আসলেই অনেক সময় কাজ কম দেখায়, আমি কথা একটু বেশি বলার চেষ্টা করি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এই বুঝটুকুনো আজ থেকে 10 বছর আগে আমাদেরকে কেউ দেয়নি, ঠিক আছে? আপনাদেরকে দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনার জন্য প্রপারলি বুঝতে পারেন। আপনি বুঝে শুনে যদি এক জায়গায় পা দিতে পারেন, তাহলে আপনি সেই পাটা কোথায় ফেলাচ্ছেন সেটা তো আপনি বুঝতে পারছেন। আপনার পাটা কি আসলে কাদার নিচে চলে যাবে, পানির নিচে চলে যাবে, না পাটা পড়লে কোথাও কেটে যাবে, সেটা যদি আপনি আগেই বুঝতে পারেন, তাহলে তো আর আপনি পাটা ফেলাবেন না। এই বোঝার জন্যই কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বোঝানো, বারবার বারবার চেষ্টা করে আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আর আপনি যদি পা কাটার পরে, অথবা পায়ে কাদা ভরার পরে, অথবা পায়ে নোংরা পানি ভরার পরে যদি আপনি আমার কাছে আসেন, আমি কিন্তু আপনাকে খুব বেশি টাইম দেবো না, আমি কিন্তু আপনাকে খুব বেশি শেখানোর চেষ্টা করবো না। কারণ আপনার পা তো কাটা, আপনি তো একজন নিজে রোগী মানুষ, আপনার পা তো এমনি পচা কাদা পড়ে গন্ধ করতেছে, কিংবা নোংরা পানি পড়ে এখানে হচ্ছে, চুলকানি হবে। আমিও তো যাবো না আপনার কাছে। বিধায় আগে আপনাকে শিখিয়ে দিলে আপনি ওই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে এটা পচা কাদা জিনিস, এখানে গেলে আমার পাটা কেটে যাবে, এখানে গেলে আমার নোংরা পানি পড়বে। অতএব আমার এই কথাগুলোকে, ওভারঅল যে কথাগুলো বলছে, অবশ্যই নতুন ফ্রিল্যান্সারদের জন্য, যারা বিশেষ করে নতুন আসছেন, যারা নতুন শিখতে চাচ্ছেন, অথবা আপনারা যারা এখন পর্যন্ত কাজ করে আসছেন, তাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার একটা অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে উপস্থাপন করি প্রতিদিনের একটি ভিডিও থেকে। আমার এই যে আজকের যে ভিডিওটা যেটা দেখছেন আপনারা, এই ভিডিওটার এই যে এখানে একটা স্ক্রিপ্ট রেডি করা আছে, শুধু একটি লাইন, অর্ডার নাই তাই হতাশায় আপনি, ঠিক আছে? একটা স্ক্রিপ্ট দিয়ে আমি কিন্তু এই ইয়েগুলো রেডি করি। আমি কিন্তু বেশি কিছু লেখার চেষ্টা করি না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে এই 2-1 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে রিস্ক নিয়ে কাজ করুন, ঠিক আছে? রিস্ক নিয়ে কাজ করুন, একটা লাইন শুধু লিখেছি। আমি এই কথাগুলো যে একটা বড় ধরনের কোনো আপনার স্ক্রিপ্ট নিয়ে লিখি তা কিন্তু নয়। অতএব বিষয়গুলো আমার ভিতরে রিজার্ভ থেকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে এখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন, করতে পারবেন। আরেকটি বিষয় সর্বশেষ বলে দিব, যারা মানে আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে কয়েকটি কোর্স আছে, কোর্স করেছেন, অনেকে বলছেন যে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, অনেকে একটা করছেন। আসলে সাপোর্টটা আসলে এই
4টা কোর্সের সাপোর্ট যে মেন্টর থাকে তাকে সাপোর্টগুলো দিতে হবে। সত্যি কথা বলতে হ্যাঁ, আমি হয়তো বা প্রপারলি সাপোর্টগুলো ওভাবে দিতে পারছি না, কিন্তু সাপোর্টগুলো গ্রুপে অথবা মোবাইল ফোন অথবা মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আশা করি ইনশাল্লাহ ঈদের পর থেকে একটা কন্টিনিউ আপনাদেরকে একেবারে লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, আমাদের গ্রুপে একবারে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ এরকম একটা সিদ্ধান্ত ইতিমধ্যে চলে আসছে। আর আপনাদের জন্য একটি সুখবর আসছে, যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইংরেজিতে আপনি ভালোভাবে বাইরেকে টেক্সট করতে পারছেন না, বাইরের জব ভালোভাবে বুঝতে পারছেন না, অথবা বাইরের সাথে কথা বলতে পারছেন না, অবাঞ্য বিষয়গুলো যেটার কারণে আমাদের 90% আপকামিং ফ্রিল্যান্সার পিছিয়ে যাচ্ছে শুধু ইংরেজির জন্য, সেই ইংরেজির উপর সুন্দর একটি স্মার্ট কোর্স নিয়ে আসছি। আমি নিজেই পুরোপুরি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম এই কোর্সটুকু নিয়ে আসার জন্য, কিন্তু এখন খুব বেশি জোর দিয়ে এটা নিয়ে আসছি। এই কারণেই অনেকেই চাচ্ছেন যে এই কোর্সটুকু করতে পারলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর আমি নিজে থেকে বুঝতে পারছি যে, কারণ আমি নিজেই ইংরেজিতে প্রথমে কাঁচা ছিলাম, আজকে হয়তোবা অনেকের মতো এক্সপার্ট না, কিন্তু আমি চলে আর কি, মোটামুটি চালাতে পারি আলহামদুলিল্লাহ, খুব ভালো চলে আর কি। ঠিক আছে, তা ওই অভিজ্ঞতাগুলো থেকেই আমি চেষ্টা করছি আপনাদেরকে অনেক ভালো কিছু একটি উপহার দেওয়ার জন্য। আশা করি খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং ঈদের আগেই আমাদের এই কোর্সটুকু লঞ্চ করে দেওয়া হবে। আশা করি আপনারা মানে এই কোর্সটুকু করে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিওই দেবো আপনাদেরকে, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আমাদের এই কোর্সটাতে কী কী আছে। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।